শুভ পরিণয়ের প্রথম ধাপের ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে শেয়ার করব আমি আমার আশীর্বাদের ব্লগগুলো নিয়ে, এবং আপনারা অনেক অপেক্ষা করেছেন এই ব্লগ দেখার জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটালাম। এটা আমার শ্বশুর বাড়ি এবং এখান থেকেই আর কি ভিডিও শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডালা, যেটা বর পক্ষের তত্ত্ব ছিল, মানে এটা আমার বাড়ির জন্য ছিল। আর এখানে সুন্দরভাবে তত্ত্বগুলো আমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে গুছিয়েছে। এবং দেখুন এখানে কত আইটেম, চিপস, চকলেট, শাড়ি, আলতা, তারপরে মিষ্টি, ফল, আরও অনেক আইটেম ছিল, যেগুলো সুন্দর করে ডালা করে সাজিয়ে তারা রওনা দিয়ে দিল আশীর্বাদের ভেন্যুতে যাওয়ার জন্য। আর সব থেকে বড় কথা হলো যে এখান থেকে কেন ব্লগ শুরু হয়েছে। আমরা তো ভাবছিলাম দিদির বাসা থেকে শুরু হবে, কিন্তু আনফর্চুনেটলি আমার ফোনের যে ব্লগগুলো ছিল সেগুলো মানে ডিলিট হয়ে গেছে কোনো না কোনোভাবে। এটা আমার ব্যাড লাক, যেটা আমি শেয়ার করতে পারছি না, যেহেতু আমরা ফ্ল্যাশব্যাককে দিয়ে আমাদের ফুল শ্যুট করিয়েছি। আশীর্বাদের শ্যুটটাও ওরা করেছে, যেহেতু আপনারা দেখতে চেয়েছেন এর জন্য ভাবলাম এখান থেকেই শেয়ার করি। যাই হোক, মেইন কথায় চলে আসি। এখানে আমাদের ওয়েলকামের জন্য ছেলেপক্ষর আগেই পৌঁছে গিয়েছিল ভেন্যুতে। আমি জাফরান রেস্টুরেন্টে আর কি আমার আশীর্বাদটা করি। আর এখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, মানে কনে পক্ষের জন্য। এবং যে স্টেজে আমাদের আশীর্বাদ হবে সেই স্টেজটাও সুন্দর করে সাজানো চলছিল। এর মধ্যেই আমরা চলেও এসেছি, এবং আমাদেরও তত্ত্বের ডালা ছিল, একটা ফুলের বুকে ছিল, পানের ডালা ছিল, স্ন্যাক্সের অনেক আইটেম ছিল, চিপস, চকলেট, মিষ্টির ডালা ছিল, জুসের ডালা ছিল, আরও অনেক কিছুর ডালা আছে, সেগুলো আবার পরবর্তীতে দেখাবো। এখন আপাতত আমাদের এন্ট্রিটা দেখুন। এখানে আমার ঠাম্মি আছে, আমার কাকি, বড় মা, আমার ভাই বোনেরা, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই আর কি আমার আশীর্বাদ উপলক্ষে ভেন্যুতে চলে এসেছে, এবং তাদেরই ওয়েলকাম চলছিল, ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল আমার শ্বশুরবাড়ির লোকজনেরা। আর ওই যে দেখুন আমি গুটি গুটি পায়ে চলে এসেছি। আর এখানে আমাকেও অনেক সুন্দর করে ওয়েলকাম করেছে, সবাই আমাকে গোলাপ দিচ্ছিল। এই বিষয়টা আমার খুব বেশি ভালো লাগছে। মানে সবার জন্য একটা একটা বরাদ্দ থাকলেও আমার জন্য অনেকগুলো গোলাপ বরাদ্দ ছিল, এটাই আমার ভালো লাগার জায়গা ছিল। আর এখান থেকে সবার কাছ থেকে গোলাপ নিয়ে, আর ওই যে পিছনে কেক ওয়ালিকে দেখা যাচ্ছে, তার আগে আমার কাকা আছে। কেক ওয়ালি মানে মারিয়ার কথা বলছি। মারিয়া আমার বিয়েতে অনেক কষ্ট করছে, যেটা আর কি বলে প্রকাশ করার মতো না, সেগুলোও হয়তো বা বলবো সামনে। আর এই যে ডালাগুলো দেখতে পাচ্ছেন, এই ডালাগুলো মারিয়া মিম, মন্দিরা, আমার ভাই বোনেরা, কাকিরা সবাই মিলে আগের দিন রাত্রে গুছিয়েছে। তাদেরকে যত ধন্যবাদ বলবো তত কম হয়ে যাবে। এখন আর কি ছেলে পক্ষকে আমরা ওয়েলকাম করব ফুল দিয়ে। আমার কাকি বরণ করে নিয়েছে। প্রথমেই এই যে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমার শাশুড়ি মা। পরবর্তীতে যে ঢুকছে তাকে আর কি পরিচয় করার দেওয়ার দরকার নেই, আপনারা তো বুঝতেই পারছেন। তারপরে হলো আমার মামা শ্বশুর, এরপর আমার কাকি শাশুড়ি, ইনি আমার আরেক কাকি শাশুড়ি। এই যে আরেকজন যে আছে সেও আমার কাকি শাশুড়ি। মানে পরপর যারা ঢুকছে তারা আমার শাশুড়ি আর শাশুড়ি। ইনি হলো আমার বড় মা। আর এরপরে যাকে দেখতে পাচ্ছেন কমলা শাড়ি পরা, ইনি হলো আমার মামি শাশুড়ি। এরপর 3 পিস পরা যে ইনি আমার এক ননদ। এরপরে যে সে আমার একমাত্র যা। এরপর লাল জামা পরা ইনি আমার এক ভাগ্নি, আর ইনি হলো আমার মৌ বৌদি। এরপরে যারা আছে তারা হলো পিচ্চি গ্যাং, এরাও আমার শ্বশুরবাড়ির সদস্য। ইনি হলো আমার পিটু দা। এরপরে হলো আমার জায়ের বাবা, মানে আমার আর একটা বাবা। এ হলো আর একটা দাদা, আমার বড়দির হাজব্যান্ড। আর এ হলো আমার দিদি। আর এরপরে হলো আমার বড়দি আসছে। বড়দি এই যে আমাদের একটা বোনকে নিয়ে এসে কোলে করে নিয়ে আসছে। এরপরে যে ঢুকছে সে হলো আমার একমাত্র দেওর। আর সবার শেষে যে ঢুকছে সে আমার বড়দা, আমার ভাসুর। এরপরেই আর কি সবাইকে প্রণাম নিবেদন চলছে, সবাইকে প্রণাম করা চলছিল। প্রণাম করে আমরা বসার ব্যবস্থাও করেছি। বসার ব্যবস্থা করার পরও অনেক রিচুয়ালস ছিল, সেগুলোও আমরা কমপ্লিট করেছি। যে যেভাবে পারছে ছবি তুলে নিচ্ছিল। আমিও আমার কাকি শাশুড়িদের সাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে আমার বোন অঙ্কিতা তার দাদার সাথে কনভারসেশন করতেছিল, নানান কনভারসেশন। আর সবাই আর কি মানে সবার মতো করে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সেগুলোই আর কি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা বসার ব্যবস্থা করে দুই পরিবারের ভিতরে পরিচয় পর্বটা কমপ্লিট করতে চাচ্ছিলাম, যে কে কি হয় সেটা আর কি পরিচয় পর্বে থাকবে। পাকা দেখার দিন যেহেতু সবার সাথে দেখা হয়নি, তাই আর কি আশীর্বাদের দিন যারা যারা এসেছিল প্রথম টার্গেটই ছিল সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার। আর এক শাড়ি দিয়ে মেয়ে পক্ষরা বসে পড়েছিল, আর এক শাড়ি দিয়ে ছেলে পক্ষরা বসেছিল, কারণ এভাবে দুই পক্ষের সামনাসামনি থাকলে পরিচয় করিয়ে দিতে খুব ভালো হবে। আর এরপরেই পরিচয় পর্ব শুরু হয়ে যায়। আমি যদিও
একবার পরিচয় করিয়ে দিয়েছি, তাই পরিচয় পর্বটা আপাতত স্কিপ রাখছি। আশীর্বাদের ব্লগটাও বিশাল বড়, তাই আমরা পার্ট বাই পার্ট শেয়ার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পার্ট নিয়ে। টাটা।